আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারিকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। খ্রিস্টান সিরিজ 32, প্যাগান সিরিজ খ্রিস্টান একটি প্যাগান ধর্ম, পর্ব 2। আজকের আলোচনার বিষয় যে জিজাস ক্রাইস্টের পিতা তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হিন্দু ধর্মের একজন ঈশ্বর হিসেবে তাকে মানা হয়। আজকে সে বিষয়ে খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব। দেখবেন বাইবেল যখন আপনি পড়বেন বারবার দেখবেন জিজাস বলছে, যেমন গসপেল অফ জন চ্যাপ্টার নাম্বার 14 ভার্স 28, জিজাস বলছে যে আমার পিতা আমার চাইতে মহান। এই কথাটা বাইবেলে যে আমার পিতা আমার পিতা আমার পিতা বাইবেলে একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। বিশেষ করে গসপেল অফ জন মানে জন নামক এই চ্যাপ্টারে সবচাইতে বেশি জিজাস বারবার ঈশ্বরকে বোঝানোর জন্য তিনি পিতা শব্দটি ব্যবহার করেছে, মানে ফাদার মানে পিতা, যে আমার পিতা আমার চাইতে মহান, আমার পিতা আমাকে পাঠিয়েছেন, আমি আমার পিতার ইচ্ছে পূরণ করি, আমার পিতা আমাকে না পাঠালে আমি এখানে আসতাম না। যেমন গসপেল জন চ্যাপ্টার 5 ভার্স 30, সেখানে বলছে আমি নিজের ইচ্ছে কিছু করতে পারি না, আমার পিতা আমাকে যেগুলো বলে আমি সেগুলো করি। মানে গোটা বাইবেলে ছড়িয়ে আছে। জিজাস বারবার শুধু বলছেন যে আমার পিতা আমার পিতা আমার পিতা। গসপেল অফ জন 14 অধ্যায় 1 থেকে 6 নম্বর পদ, সেখানে জিজাস বলছে যে আমি পিতার কাছে যাচ্ছি, পিতার রাজ্যে অনেকগুলো ঘর আছে, আমি তোমাদেরকে সেই ঘর ঠিক করার জন্য যাচ্ছি। তো গোটা বাইবেল দেখবেন যিশু বারবার বলছে আমার পিতা আমার পিতা আমার পিতা। এমনকি ফিলিপ একসময় তাই গসপেল জন চ্যাপ্টার নাম্বার 14 ভার্স নাম্বার 6 to 10, ওপর ফিলিপ মানে একবার প্রশ্ন করেছিল যিশুকে যে আমাদেরকে পিতাকে দেখান, আমাকে পিতাকে দেখান। তো যিশু সেই সময় পিতাকে দেখায়নি, বরং বলেছে যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। তো আসলে যিশু কখনো তিনি পিতাকে দেখাননি, দেখতে চাইলেও সে দেখায়নি। কিন্তু আশ্চর্য হবেন, আসলে জিজাস যে বারবার বলছে যে আমার পিতা আমার পিতা আমার পিতা, আসলে পিতাকে, যিশুর পিতাকে, আপনারা আশ্চর্য হবেন। আমার কাছে দেখুন বাইবেল আছে, এই বাইবেলের কথাগুলো পরিষ্কারভাবে একাধিক জায়গাতে লেখা আছে। অপরদিকে এটা আমাদের কাছে আছে শ্রীমদ্ ভাগবত গীতা, এটা হিন্দুইজমের একটা বিখ্যাত গ্রন্থ, হিন্দু দাদার খুব সম্মান করে। এবং এটাতে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আসলে এই সমস্যার সমাধান দিয়ে গেছেন। আসলে যিশু বারবার যে পিতার কথা বলতেন পিতার কথা বলতেন, শ্রীকৃষ্ণ তিনি দাবি করেছেন, স্বয়ং তিনি বলেছেন যে তিনি হচ্ছেন এই জগতের পিতা। আপনারা খুলবেন শ্রীমদ্ ভাগবত গীতা, অধ্যায় হচ্ছে 9 নম্বর অধ্যায়, খুলবেন শ্লোক নম্বর 17। আমার কাছে আছে, আপনারা দেখতে পারেন। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 9 শ্লোক নম্বর 17, চ্যাপ্টার নাম্বার 9 ভার্স নাম্বার 17। এখানে যিশু মানে শ্রীকৃষ্ণ কি বলছে দেখেন, পিতাহ মৎস্য জগত মাতাহ ধাতা পিতামহা বেদাং পবিত্রাম ওঙ্কার ঋক্ষম যজু অথর্ব। এর যার অনুবাদ এখানে আপনারা সকলে দেখতে পারেন। এখানে বলছে যে আমি এই জগতের পিতা মাতা বিধাতা পিতামহ, আমি জ্ঞেয় বস্তু সংশোধনকারী ওঙ্কার, আমি ঋক সাম যজুর অথর্ব। মানে যীশু খ্রিস্ট, এখানে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্পষ্ট দাবি করলেন তিনি জগতের তিনি পিতা। আর যিশু বারবার বলছে আমার পিতা আমার পিতা আমার পিতা, আর শ্রীকৃষ্ণ দাবি করছে যে আমি হচ্ছে পিতা, জগতের পিতা। খ্রিস্টান যারা আছে তারা খুব গর্ব করে যিশু ঈশ্বরের সন্তান, যিশু ঈশ্বরের সন্তান, অতএব যিশু তিনিও ঈশ্বর, ঈশ্বরের সন্তান যিশু, এটা নিয়ে খুব তারা মানে গৌরব করে। তো আমাদের কথা, যেখানে পিতা বড় না পুত্র বড়? পিতা হচ্ছে শ্রীকৃষ্ণ, পুত্র হচ্ছে জিজাস ক্রাইস্ট। এখন কে বড়, পিতা বড় না পুত্র বড়? আপনারা এখন ডিসিশন নেবেন। আর বাইবেলে আছে যদিও গসপেল জন চ্যাপ্টার নাম্বার 13 ভার্স 16, যে যিশু স্বয়ং নিজেই বলেছেন যে পুত্রের চাইতে পিতা বড়, যে প্রেরণ করেছে সে বড় প্রেরিতের চাইতে। একাধিক আছে, দাস কখনো মনিবের চাইতে বড় না, একাধিক জায়গাতে জিজাস বলেছে। তার মানে সর্বোপরি কথা হচ্ছে এটা, যিশু বারবার বলছে আমার পিতা আমার পিতা আমার পিতা আমার চাইতে মহান, তা আমার পিতা আমার চাইতে মহান। তার মানে এখানে বোঝা যাচ্ছে পিতাকে শ্রীকৃষ্ণ, পুত্রকে যীশু খ্রিস্ট। মানে এখানে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে যীশু খ্রিস্টের চাইতে হাজার গুণে শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন বড়, এবং তিনি সব দিক দিয়ে বড়। এবং জিজাস ক্রাইস্টের পিতা তথা ঈশ্বর তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাই আমি এই কথা খুব সহজে বলতে পারি, খ্রিস্টানরা জেরুজালেমে পুত্র জন্মগ্রহণ করেছে জিজাস ক্রাইস্ট, আর আমাদের মহান এই ভারতবর্ষ, আলহামদুলিল্লাহ, এই ভারতবর্ষে কে জন্মগ্রহণ করেছে? পিতা। তো পিতা, এখন আপনাদের সকলকে বলি যে এখন আপনারা কার উপাসনা করবেন, পিতার না পুত্রের? পিতা হচ্ছে শ্রীকৃষ্ণ, পুত্র হচ্ছে জিজাস ক্রাইস্ট। এখন কার অনুসরণ করবেন বা কাকে আপনারা ঈশ্বর মানবেন? খ্রিস্টানরা বারবার বলে আমার মানে যিশু বলেছে যিশু হচ্ছে ঈশ্বরের পুত্র, যিশু ঈশ্বরের পুত্র। আরে দাদা, ঈশ্বরের পুত্র যিশু, এদিকে যে ঈশ্বর তো শ্রীকৃষ্ণ, কেন তিনি হচ্ছেন পিতা, তিনি জগতের পিতা। তো আসেন শ্রীকৃষ্ণকে আপনারা জগতের পিতা, যিশু খ্রিস্টের পিতা তথা ঈশ্বর মেনে নেন। যাই হোক,
খ্রিস্টান একটা যে প্যাগান একটা ধর্ম, এটা আমরা একাধিকবার পুরো প্রমাণ করছি, আমরা সামনে আরও ভিডিও করব। তো মনে রাখবেন, যীশু খ্রিস্টের পিতা হচ্ছে শ্রীকৃষ্ণ, তথা যীশু খ্রিস্টের ঈশ্বর হচ্ছে শ্রীকৃষ্ণ। যীশু খ্রিস্টের চাইতে বা মানে শ্রীকৃষ্ণ তিনি বড়, তিনি মহান। আর শ্রীকৃষ্ণ আসলে মূলত যীশু খ্রিস্টকে পাঠিয়েছে, প্রেরণ করেছে। কারণ যীশু খ্রিস্ট বারবার বলেছে, আমার পিতা আমাকে প্রেরণ করেছে, আমার পিতা আমাকে প্রেরণ করেছে। তো পিতাকে শ্রীকৃষ্ণ, যীশু খ্রিস্ট তিনি হচ্ছেন সন্তান। তার মানে 100% আর বোঝাতে হবে না। তাই আমরা এই কথাই বলি যে জেরুজালেমে বেথলেহেমে পুত্র জন্মগ্রহণ করেছে, আর আমাদের এই মহান দেশ ভারতবর্ষে এখানে পিতা জন্মগ্রহণ করেছে। এখন কে বড়, পিতা না পুত্র? 100% এখানে পিতা বড়। এবং কার উপাসনা করা উচিত? খ্রিস্টানদের উচিত জিজাস ক্রাইস্টকে বাদ দিয়ে শ্রীকৃষ্ণের উপাসনা করা। অনেক হিন্দু দাদারা বলে যে ভাই রাহুল, আপনি আমাদের হিন্দু ধর্ম নিয়ে সমালোচনা করেন। দেখেন, আজ সমালোচনা আমি কিছুই করিনি। আজকে আপনাদেরকে কত সুন্দর একটা উপহার দিলাম যে জিজাস ক্রাইস্ট, যীশু খ্রিস্টের পিতা মানে ঈশ্বর হচ্ছে শ্রীকৃষ্ণ। আজকে একটা খুব সুন্দর সংবাদ দিয়েছি, তো খুব সুন্দর সংবাদ দিয়েছি না? আপনারা গীতা দেখবেন, আপনাদের গীতা গৌরব করবেন যে যীশু হচ্ছে পুত্র, আপনাদের ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন পিতা, তিনি ঈশ্বর। আপনাকে একটা খুব সুন্দর সংবাদ দিয়েছি, আরও অনেক সংবাদ দিব। আমি আসলে হিন্দু ধর্মে কখনোই সমালোচনা করি না, খ্রিশ্চানিটির কখনোই সমালোচনা করি না। আমি মূলত কথা বলি ধর্মগ্রন্থের আলোকে, যে ধর্মগ্রন্থ যেটা বলেছে আমি সেটাকে প্রকাশ করি। তবে মনে রাখবেন, এই যে পিতা পুত্র এই ফ্যাকড়ার মধ্যে না পড়ে পবিত্র কোরআন সূরা ইখলাস নম্বর 112 আয়াত নম্বর 3 আল্লাহ বলছেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না এবং তিনিও কারো কাছ থেকে জন্ম নেন না। মানে মহান স্রষ্টা যিনি হবেন, তিনি আর কোনো পুত্রও নেই এবং তিনিও কারো পিতা নন। তা আমরা এই কথাই বলি, চাই যীশু খ্রিস্ট হোক, চাই শ্রীকৃষ্ণ হোক, আসলে পিতা পুত্র এগুলো এমনি রূপক অর্থে ব্যবহার করতে পারে, কিন্তু আসলে যিনি স্রষ্টা সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের উচিত তারই উপাসনা করা। পবিত্র কোরআন সূরা তাহা 20 আয়াত 14 আল্লাহ বলছে, ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, আমি হচ্ছে তোমাদের সকলের স্রষ্টা আল্লাহ, সুতরাং তোমরা আমার ইবাদত করো, আমার উপাসনা করো, আমার আরাধনা করো, তবেই তোমরা পরিত্রাণ, মুক্তি, সালভেশন, নাজাত পাবেন। আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করি, আমরা ইসলামকে জানি, ইসলামকে বুঝি। আর পিতা পুত্রের এই ফ্যাকারে পড়লেই আপনারা বুঝতে পারেন কে কার পিতা, কে কার পুত্র। একটা সমস্যায় আছে। আসেন পবিত্র কোরআন অনুসরণ করি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি। এটাই সত্য ধর্ম, দীনুল হক, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। সূরা ইমরান আয়াত নম্বর 19। নেক্সট এপিসোড আপনাদের সামনে আবার উপস্থিত হব। ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন এবং মানুষকে জানান যে শ্রীকৃষ্ণ তিনি পিতা আর যীশু খ্রিস্ট পুত্র। অতএব পুত্র চেতে পিতা মহান, সকলে জানেন। অতএব শ্রীকৃষ্ণই হচ্ছে ঈশ্বর খ্রিস্টান ধর্মের ম্যাথোলজি অনুযায়ী। আসসালাম।